নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মুরগির মাংসের একটি রেসিপি। আমি চেষ্টা করেছি আজ একটু অন্যরকমভাবে এই মাংসের রেসিপিটি তৈরি করার। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি প্রায় 1 কেজি মুরগির মাংস খুব ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিয়ে এর মধ্যে হাফ চামচ লবণ আর 1 চামচ লেবুর রস দিয়ে আধ ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম। এদিকে গ্যাস তেলটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো 18 থেকে 20 কোয়া রসুন আর দেবো একটু আদার কুচি, অল্প করে আদার কুচি দেবো। এবার এটাকে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব। খুব লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। যখন এরকম একটু হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেবো 2টো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। সেটা পেঁয়াজটাকে দিয়েও একটু হালকা করে ভেজে নেব। যখন পেঁয়াজের মধ্যে এরকম বাদামি রং ধরবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজে কেটে নেওয়া টমেটো। টমেটোটাকে দিয়ে প্রায় 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। যখন টমেটোটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমেই দেব হাফ চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে দিয়ে আরও একটু নাড়াচাড়া করব প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। এরপর আমি দেব ঝালের পরিমাণ মতো লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে আর 1 চামচ উঁচু করে দেবো কুমড়োদানার বীজ। কুমড়োদানার বীজ আর লঙ্কাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। যখন মশলাটা এরকম একটু শুকনো শুকনো হয়ে যাবে, টমেটোর থেকে একদম জল ছাড়াও বন্ধ হয়ে যাবে, একটু ভালোভাবে ভাজাও হয়ে যাবে মশলাটা, তখন সবশেষে আমি দেবো এর মধ্যে একটু বেশি পরিমাণে ধনে পাতাটাকে দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবো। এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলে কিন্তু এই মশলাটা কিন্তু একদম রেডি। এই যে মশলাটা একদম রেডি হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে আমি শিলে বেটে নেবো একটু দানা দানা করে। আপনারা চাইলে গ্রাইন্ডিং জারেও বেটে নিতে পারেন। এদিকে আবার কড়াইটা বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল, 2টো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আর একটু দেবো, একটু দারচিনি, 4টে ছোটো এলাচ আর একটু 4 থেকে 5টা লবঙ্গ দিলাম। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি বর্ণের প্রথমে ভেজে নেব। যখন পেঁয়াজটা এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাও তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম কয়েক সেকেন্ড মতো। তবে কিন্তু গ্যাস থাকবে এই সময় লো ফ্লেমে, না হলে কিন্তু হলুদ আর লঙ্কাটা কিন্তু পুড়ে যাবে। তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। এবার তেল আর পেঁয়াজ দিয়ে মাংসটাকে প্রায় আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে হাই ফ্লেমে ভাজবো। যখন মাংসটার রঙ এরকম পাল্টে যাবে তখন কিন্তু মাংসটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। তখন আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম দানা দানা করে সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা কিন্তু একদম ফাইন না করে একটু দানা দানা করে বাটবেন, তাহলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো হয়। এবার মশলাটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে প্রথমে মাংসর সাথে মিশিয়ে নেব। তবে এর মধ্যে যে উপকরণটি এখনও পড়েনি সেটা হচ্ছে লবণ। আমি এখানে লবণ দিয়ে দেব, প্রায় 1 চামচ মতো লবণ দিলাম, কারণ ম্যারিনেটের সময় হাফ চামচ মতো লবণ দিয়েছি, পরে লাগলে আমি দেবো। লবণটাকে দিয়ে এবার খুব ভালোভাবে কষাবো। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটা চাপা দিয়ে আমি প্রায় আধ ঘন্টা ধরে কষাবো মাংসটাকে। তবে এই রেসিপিটি যত মাংসটা ভালো কষানো হবে এর স্বাদ কিন্তু তত ভালোই হবে। আবারও 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। তবে মাংস থেকে কিন্তু একটু জল বেরোবে, সেই জলে কিন্তু মাংসটা সেদ্ধ হবে আর মশলা থেকে তেলও ছাড়বে। এরকমভাবে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে মাংসটাকে প্রায় আমি আধ ঘন্টা কষিয়ে নিয়েছি। যখন মাংস থেকে এরকম একদম রং চেঞ্জ হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যখন মাংসের রঙটা সুন্দর চলে আসবে, মশলা থেকে পুরো তেল ছেড়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জল। কিন্তু তার আগে জলটাকে কিন্তু আমি অবশ্যই গরম দেবো, তবে কিন্তু মাংসের স্বাদটা ঠিকঠাক থাকবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে আমি এই রেসিপিটি কাই করছি, তাই জলের পরিমাণ দেবো একটু কম। আপনারা চাইলে জলের পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন। যে এরকম এর থেকে আরেকটু পরিমাণে দেবো গরম জল। আপনারা চেষ্টা করবেন এই রেসিপিতে একটু গরম জল দেওয়া, তাহলে কিন্তু মাংসের স্বাদটা পুরোপুরি ঠিক থাকবে। এবার এটা চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্য, যাতে মাংসটার মধ্যে আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এই সময় কিন্তু ঢাকনাটা খুলে দেখে নেব মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আর মাংসের লবণের পরিমাণ ঠিক আছে কিনা। দুটোই ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু সবশেষে একটু মিষ্টিও দিতে পারেন, আমি আর মিষ্টি দিলাম না। আর এর মধ্যে দিয়ে দিলাম সবশেষে
1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো আরও 2 মিনিটের জন্য। এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।